আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে সাগরের মাছ নিয়েছি। তো এই সাগরের মাছটা রান্না করব, সাথে আলু টমেটো দিব। আর রান্না করব, এখানে টাটকিনি মাছ নিয়েছি ছোট ছোট করে কেটে। এই টাটকিনি মাছটা আলু টমেটো দিয়ে রান্না করব। তো রেডি করে নিয়েছি, রান্না বসায় দেখতে থাকেন। এই পুষ্কু, এই শব্দ করো কেন? এই পুষ্কু, মাছটাই কড়াইতে ঢেলে একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আস্তে আস্তে গন্ধ থাকলে গন্ধটা বের হয়ে যাবে। আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। হালকা গরম পানি দিয়েছি। বিসমিল্লাহ, কড়াই বসাই দিলাম। আগে এই মাছের তরকারিটা রান্না করে নিব, তারপর ওই মাছটা রান্না করব। তেল দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, না হয় তেল ছিটতে আছে। রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সাথে আলু দিয়ে কষাই নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এর সাথে মাছ দিয়ে দিব আর টমেটোটাও দিয়ে দিব। তো মাছ আর টমেটোটা আবার একটু কষাই নিব। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন ঢেকে রাখবো। মাছটা ভেজে নেব আর এই পেছলাটাই তরকারি দিয়ে দিলাম। বিসমিল্লাহ, তাওয়াটা বসাই দিলাম, তাওয়ায় মাছটা ভেজে নেব। বাহিরে অনেক বৃষ্টি শুরু হয়েছে, দেখেন কি পরিমাণ বৃষ্টি, আর আকাশে মেঘ। তেল দিয়ে দিলাম মাছ ভেজে নেওয়ার জন্য, মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ। তো মাছটা মেখে নিই। তো এই যে মাখা হয়েছে, দিলাম তাওয়ায়। বিসমিল্লাহ, তো মাছটা ভাজা হয়েছে, এই পিঠটা উল্টাই দেই। মাছ ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ, এই কড়াইতে রান্না করব। তেল দিয়ে দিলাম, মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। হলুদ মরিচ মাখানো যে মাছ মেখেছিলাম ওই কড়াইটাই পানিটা দিয়ে দিলাম। রসুন বাটা,
পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, দিয়ে দিলাম আলু টমেটো একসাথেই মশলার সাথে কষাই নিব। দিয়ে দিলাম ঢাকনা। তরকারিটা হয়ে এসেছে, আর একটু ঝোল টানলেই নামাই নিব। তো এই মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এটাও কষানো হোক, তারপর মাছ দিয়ে দিব ঝোল দিয়ে। তো কষানো হয়ে গেছে, কষানোর সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোল দিয়ে দিব। দিয়ে দেব ভাজা মাছ। ঢাকনা আর দিব না, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া, এই সাগরের মাছটা খেতে খুবই স্বাদ লাগে। আরও একবার রান্না করেছিলাম, ভালোই লেগেছিল। আজকের আবার রান্না করলাম। আমার ছেলের তো খুবই পছন্দের এই মাছ, বেশি কাটাও নেই, মাঝখানে শুধু একটা কাটা। তো এখন নামিয়ে নেব, মাছ রান্নাটা হয়ে গেছে। তো আজকে রান্না করলাম টাটকিনা মাছ দিয়ে আলু টমেটো মাখা মাখা করেছি, আর রান্না করেছি সাগরের মাছ। এই মাছটাও আলু টমেটো দিয়ে রান্না করেছি। তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দুটোটাই মাছের তরকারি দারুণ হয়েছে, দারুণ। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।